2,000 years later. হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি রেডি হয়ে পড়েছি। আমি যাচ্ছি ভাদ্র মাসে কলা খেতে যেতে হয়। আমাদের এখানে একটা নিয়ম আছে। 2,000 years later. ভাদ্র মাসে যাদের নাকি শ্বাসকষ্ট আরো অনেক অসুস্থ, ওর জন্য বছরে বছর 3 বছর ওষুধটা খেতে হয়। তো আমি এবার প্রথম যাচ্ছি কলা খেতে ঘোষকারডাঙ্গা। তো তো দেখো আমি চলে এসেছি যে এখানটায় ওই যে কলাটা খাবো সেখানটায়। প্রচুর ভিড় আর প্রচুর রোদ। ভিড়ের জন্য লাইনে দাঁড়িয়ে আছি, যেতে পারছি না, প্রচণ্ড রোদ। তাই তো এখানটায় আমি দাঁড়িয়ে আছি। এখন আমার বর গিয়েছে ভিতরে, যদি কিছু টাকা দিয়ে আনা যায় তাহলে চলে যাব, আর যদি লাইনে দাঁড়িয়ে থাকি তাহলে আমাকে বাড়িতে যেতে যেতে 3টে-4টে বেজে যাবে, কারণ এতটা পরিমাণে লাইন, প্রচুর লাইন। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লাইন। ওইখানে ভিডিও করতে পারছি না, তাই কিছুটা তোমাদেরকে দেখালাম। তো আমার হয়ে গেছে খাওয়া, আর কপালে দেখো তিলকের ফোঁটাও দিয়ে দিয়েছে। তো খেয়ে দিয়ে তারপর টোটোতে উঠে পড়েছি। আর ওষুধটা খাওয়ার পর না কিছুটা মাথাটা একটু ঘুরায়, আর তাবিজও দিয়েছে, আর এর জন্য আমি একটু মেয়ের ওখান থেকে একটু খাবার খেয়ে নিচ্ছিলাম। আর যেদিন আমি কলা খেতে যাই সেদিন আমি কিন্তু ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, কারণ ভিডিওটা যখন আমি এডিট করছিলাম মেয়ে কি করলো, মোবাইল থেকে ভিডিওটা না ডিলিট হয়ে গেল, তারপর আর পাচ্ছিলাম না। যাই হোক, আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছিলাম তখন ওই টাইমটায়, তো কোনো ব্যাপার না। আমি পরের দিন শ্যুট করে আমি তোমাদেরকে ভিডিওটা দিই। আর গলার অবস্থা প্রচুর খারাপ, গলা দিয়ে তো আওয়াজ বেরিয়ে হচ্ছে না। আর এইদিকে আমি আমার ভাসুরের বাড়িতে গিয়েছিলাম, একটু ঢুকেছিলাম। তো ওইখানে ভাসুরের ছেলে আর আমার বর কথা বলছে, আমি টোটোতে বসেছিলাম। তো এখন ওখানেই আছি, চলে যাব বাড়িতে গিয়ে রান্না করতে হবে আমার, কারণ সকাল 6টা-6:15 দিকে বাড়ি থেকে বের হয়েছি, আর লাইনে দাঁড়িয়ে ওষুধটা খেয়ে বাড়ির জন্য রওনা দিয়েছি 9টায়। তো দেখো আমি বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি, আমরা অনেকটা চলেও আসছি। চলো আস্তে আস্তে যাই, তোমরা আমার পরিবেশটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমার কপালের তিলকটা কেমন লাগলো, ভালো না খারাপ। আমি এক্ষুনি দেখবে বাড়িতে গিয়ে মুছেও ফেলতে পারি। তো আমি অনেকটা চলে এসেছি বাড়ির কাছাকাছি, বাড়িতে চলে যাব। আর আজকে না রাস্তায় একটু জ্যাম হচ্ছিল মোড়ে, মানে বাড়িতে যাওয়ার জন্য একটু রাস্তায় জ্যামের জন্য কিছুটা টাইম আবার ওখানে দাঁড়িয়েছিলাম।
এসেছি মোড়ে, এখানটাই কিছুক্ষণ দাঁড়াতে হবে আমাদেরকে। এখানে দেখো আমি ভিডিও করছিলাম আর এই স্কুটির লোকটা আমাকে ঘুরে ঘুরে বারবার দেখছে যে এটা করছে কি, ভিডিও করছে কি। মানে ওনার মুখটা দেখানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু আমি ওনার মুখটা ওঠাতে পারিনি। ঠিক আছে, ভয় লাগে তো, মানে কেউ যদি কিছু বলে বা কিছু, ওর জন্য আমি ভিডিওতে কাউকে নিই না। তো এখন এখান থেকে চলে যাচ্ছি আমরা, মোড়টা ঘুরে নিই, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। এখন বাড়িতে যেতে এই 3-4 সেকেন্ড লাগবে, বেশি একটা সময় লাগবে না। আর আমার মেয়ে পুরো দুষ্টামি করছে, ও আমাকে বলছে মা ঘুম আসছে, ও দিদন বাড়ি চলে যাবে, ওর জন্য আমাকে বলছে। আমি বলছি ঠিক আছে যাব। ওই গাড়িটা দেখেই ও বলছে যে ও যাবে, অনেকদিন থেকে যায় না, ওর জন্য যাওয়ার জন্য খুব বায়না করছে। আর আমি আমার ছোটো মেয়েকে নিয়েই দিয়েছিলাম, বড় মেয়েকে নিয়ে যাইনি। এত সকালবেলা ছোটো মেয়েও ঘুম থেকে উঠে পড়লো, আর ওকে না কেউ রাখতেই পারে না, ওর জন্য ওকেই নিয়ে গেলাম, আর বড়টাকে রেখে গিয়েছি। দেখো আমি বাড়িতে চলে এসেছি, এখন গাড়ি থেকে নেমে যাই, ওর থেকে নেমে তখন বাড়িতে যাব, ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আবার আসবো একদম রান্না নিয়ে। তো এটা লাউয়ের চোচা ভাজি, এটা মুসুর ডাল, এটা লাউ, এটা ডালে দিব, আর এটা ডিমের কারি করব। তো আর এখানটায় মশলা পেস্ট, আদা রসুন লঙ্কা পেঁয়াজ। ঠিক আছে, ওইদিকে রান্নাটা হতে হতে আমি ঘরে যা কাজ আছে কাজটুকু কমপ্লিট করে নেবো। ঘরের কিছু জামা কাপড় আছে সেটাকে গুছিয়ে বিছানাটাকে টান করে রেখে তারপর আবার যাব। কিছুক্ষণ পর পর সবজিটা একটু নাড়াচাড়া করে আসছি আমি, এর জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আর বললো তো কি আমরা মানে এখন আমরা 9টার দিকে ওখান থেকে রওনা দিয়েছি, 9টায় বাড়িতে ঢুকে পড়েছি। আর এখন ঘড়িতে বেজে গেছে রান্না হতে হতে তোমার কটা 11:30 এরকমই হয়েছে ঘড়িতে টাইম। আর তাবিজটা গলায় পড়েছি, তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। ভালো লাগছে না, একটা অসুস্থ মানুষের মতো বলেছে, হয় গলায় নয় হাতে দিতে। আর আমাকে আমি প্রথমে হাতে দিইনি, গলায় দিয়েছি, আর হাত থেকে আমার পড়ে যায়। আর এই তাবিজটাকে আমার না 1 বছর রাখতে হবে, 1 বছর পর আবার চেঞ্জ করে দেবে। আর 1 বছর পরে আমাকে আবারও গিয়ে ওষুধ খেতে হবে ভাদ্র মাসের 13 তারিখে। এটা 3 বছর মানে 3বার খেতে হয়, তারপর পাল্টে দেবে আবার। ঠিক আছে, তারপরে নিয়ম বলেছে অনেক রকমের, এটা খেতে হবে না, ওটা খেতে হবে না, ওটা খেতে হবে না। তো সব খাবো না, তাহলে শ্বাসকষ্টটা যদি কমে যায় তাহলে ভালো শরীরের পক্ষে আমার। তো এদিকে আমার ঘর গুছানো হয়ে গেল, মেয়ের কাঁথা দুটো রেখে দিয়েছি, কারণ মেয়ে ঘুমাবে, চান করে খাওয়ানোর পর ঘুমিয়ে যাবে। গলা দিয়ে বিশ্বাস করো কোনো কথাই বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এটা হলো পরের দিন যখন ভয়েস ওভারটা দিচ্ছি, শনিবারে সকালে তখনকার। ঠিক আছে, তো আমি আবার চলে এসেছি রান্নার এখানে, রান্নাটা করে নিই আর তোমরা দেখতে থাকো আমার রান্নাটা কি তোমাদের সঙ্গে তো রান্না শেয়ার করছি না, হচ্ছে না, তোমরা দেখতে থাকো।
প্রচুর গরম বন্ধুরা, প্রচুর গরম আমাদের এখানটায়। তোমরাও তো দেখলে বুঝতেই পারছো যে প্রচুর গরম। সত্যি বলছি, প্রচুর গরম। গরমে কোনো রকমভাবে থাকতে পারছি না। আর হ্যাঁ, আমি না সেদিন বাজারে গিয়েছিলাম আগের দিন, যেদিন ভিডিওটা দিতে পারিনি, ডিলিট হয়ে গেল। সেদিনের ভিডিওতে ছিল আমি বাজারে গিয়েছি, ভুরু প্লাগ করেছি, তারপর একটা জিনিস কিনেছি, তোমাদেরকে একদম ভিডিওতে দেখিয়েই দিচ্ছি। শনিবারের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এদিকে আমার রান্না কমপ্লিট, ডিমের কারি হয়ে গেল। কমেন্ট করে বলবে কেমন হয়েছে দেখতে, আর তোমরা সবাই এইভাবে ট্রাই করবে, ভীষণ ভালো লাগে। তো রান্নাটা কেমন হয়েছে, কে কে খাবে চলে এসো। দারুণ হয়েছে, দারুণ। আর এদিকে মেয়ের জন্য ডিম ভেজে রেখেছি, আর ওই ভাজাটা